নমস্কার, আমার নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। কেমন আছেন সকলে? এখন বাজে সকাল 9:30। প্রতিদিনের মতো সকালে একটু গরম জল আর 2টো বিস্কুট খেয়ে নিয়েছি। শ্রিয়ানকে ঘুম থেকে তুলে চোখ মুখ ধুয়ে দিয়েছি, দুধ আর চকোস দিয়েছি ওকে খাওয়ার জন্য। খাবারটা ওকে খাইয়ে একটু লেখাতে বসেছিলাম। সকাল আর সন্ধ্যাবেলায় বই নিয়ে বসাটা ওর একটা অভ্যেস হয়ে গেছে ইদানিং। আমার যদি একটু দেরি হয় ও নিজেই বসে পড়ে, তারপরে আমাকে ডাকে। আজকে সকালের জলখাবারে খেয়েছিলাম রুটি আর ডিম আলুর ভুজিয়া। বেশি করে লঙ্কা দেওয়া হয়েছিল আর শশাটা কেটেছি। শ্রীহান্ত সবটাই খেয়ে নিয়েছে, আমার জন্য 2-4টে রেখে। ও শশা খেতে ভীষণ পছন্দ করে। শশা আর পেয়ারা এগুলো হচ্ছে প্রিয় ফল। বাপি বাজারগুলো দিয়ে গেছে আর আমি সেই বাজারগুলো গুছিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখছি। একটা নারকেল এনেছে আজকে, কারণ ইডলি করার আছে, তাই নারকেলের চাটনি বানাবে। আজকে যেহেতু বৃহস্পতিবার, মায়ের পুজো আছে আর মিস্ত্রি কাকুরাও আসেনি, তাই রান্নাটা দেরি করে বসানো হবে। এখানে শাক ধুয়ে কেটে রেখেছে মা, আর বাপি এনেছে জিওল মাছ শ্রীহানের জন্য। সবগুলো করা হবে না, কিছুটা করা হবে আর কিছুটা গুছিয়ে ফ্রিজে রেখে দিলাম। শ্রীহান জিওল মাছ খেতে একদম পছন্দ করে না, দেখি যদি ভুলিয়ে ভালিয়ে একটু খাওয়ানো যায়। এখানে মা চাল কুমড়ো কেটে রেখেছে আর আমার হাতটাও ফাঁকা ছিল, আমি ভাবলাম চাল কুমড়োটা বসিয়ে দিই। একটু তেল আর জিরে ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, লবণ আর হলুদ দিয়ে দেব। এবার চাল কুমড়োটাকে নেড়েচেড়ে একটু ভেজে নেব। এটা চাল কুমড়ো ঝাল বানাবো, এতে না সেভাবে কোনো রকম মশলা লাগে না, একটু জিরে গুঁড়ো দিলেই হয়ে যায়। বাপি এই চাল কুমড়োটা এনেছে ছোট্ট পুরো আর ভীষণ কচি, আর মা চাল কুমড়ো ডাল ফোড়ন দিয়ে খুব ভালো বানায়। আগে আমাদের বাড়িতে এই চাল কুমড়ো গাছ নিজে থেকেই হতো আর প্রচুর চাল কুমড়ো হতো, একসাথে 2-3টে করে চাল কুমড়ো তোলা হতো। তবে আগের বছর একটা গাছ হয়েছিল অনেক বড়, কিন্তু চাল কুমড়ো হয়নি। এবারও দেখছি ছোট ছোট 2-1টা চারা বেরিয়েছে, দেখছি ওটা ভালো জায়গায় লাগিয়ে দিতে হবে, আর কিছুর একটা সাপোর্ট দিলে তো আরও ভালো হয়। এদিকে মায়ের বৃহস্পতিবারে পুজো কমপ্লিট, আমি স্নান করে একটু ঠাকুর ঘরে আসলাম। স্টিলের কিছু বাসন আছে, তো ওগুলোকেই ছাদে একটা মিটকেস আছে ওর মধ্যে গুছিয়ে রাখবো। হাতের কাছে সব সময় পাওয়াও যায় আর ধুলোটাও পড়ে না। একটা সময় এই স্টিলের বাসন মা প্রচুর কিনতো, সেগুলোই সব জমা হয়ে আছে। নিচে খেতে ডাকছিল, তো এসে দেখি এরকম পাতায় খাবার বাড়া হয়েছে। আজকে রান্না হয়েছে শাক ভাজা, আর ওইদিকে চাল কুমড়োটা করেছিলাম, আর এটা কচু দিয়ে বেগুন দিয়ে কুচো চিংড়ির ঝোল। কুচো চিংড়ি দিয়ে গাটি কচুর এই তরকারিটা ভীষণ ভালো লাগে, আর বাপিকে বলেছিলাম আজকে যেন বড় মাছ না আনা হয়। মা সকালেই বলেছিল আমাকে আচার আর মেথিগুলোকে রোদে দিতে, আমি পুরো ভুলে গেছি। এই দুপুরে খাওয়ার পর দিয়ে দিচ্ছে একটু। তবে দেখছি রোদটা খুব কড়া। এদিকে যে যার কাজে ব্যস্ত। ইনি খেতে বসেছেন আইসক্রিম। ভাত খেয়ে ঘুমাতে বললাম, আরও আইসক্রিম খেতে লেগেছে। আজকে কি করলো জানেন, ওই আইসক্রিম খেয়ে 1 বোতল জল বিছনায় ফেলে ফেলেছে। তারপরে সে তো কি কান্না, নিজেই অন্যায় করবে আবার নিজেই কাঁদবে। বাড়ির সামনে দিয়ে রোজ দেখি এই কাকু ফুচকা বিক্রি করতে যায় ঘন্টা বাজিয়ে বাজিয়ে। আরও 2জন আসেন, তবে এনার ফুচকা আমি আগেও খেয়েছি, ভীষণ টেস্ট হয়, তাই আজকে একটু ডেকে নিলাম। দেখছেন অল্প কয়েকটা ফুচকা থাকে, কিন্তু ভীষণ ভালো আর মুচমুচে টাটকা। শ্রীহান্ত ফুচকা দেখে দৌড়ে দৌড়ে নেমে আসলো, কিন্তু কেন জানি না আজকেও ফুচকাটা খেতেই পারলো না ভালো করে। 10 টাকায় 6টা ফুচকা দেয়, আমি খেলাম 20 টাকার আর শ্রীহানের জন্য 10 টাকার, কিন্তু ও তো 10 টাকা খেতে পারলো না, তাই ওই কাকু একটা পাতায় করে ফুচকাগুলো দিয়ে দিল বাড়ি গিয়ে খাওয়ার জন্য। এদিকে ফ্রিতে একটা স্পেশাল ফুচকা পেয়েছে, সেটাও খেতে চাইছে না। ও কি আর বোঝে এসবের মর্ম? ছোটোবেলায় এই ফ্রি ফুচকাটা পেয়ে কী যে খুশি হতাম, তবে এখনও ওই ছেলে মানুষটা কিন্তু রয়েই গেছে। বাড়ির কাছাকাছি দোকান টোকান খুব একটা না থাকলেও এখানে বিকেলবেলায় অনেক রকম খাবার বিক্রি করতে যায়। ফুচকা, ঘটি গরম, আখের রস, তারপরে একটা কাকুতে ঝুড়ি ভাজাও বিক্রি করতে যায়। ফুচকার ওই কাকু চলে গেছে, আর শ্রীহান এসে দেখি এই শাটারটা নামানোর চেষ্টা করছে। ও একটা অসাধ্য কাজ করতে চাইছে, কারণ এই শাটারটা আমি তুলতে পারি না, ও কি করে তুলবে। আজকে সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়াটা কিন্তু একটু বাড়াবাড়িই হয়ে যাচ্ছে। ফুচকা কাকু যেতে না যেতেই সন্ধ্যাবেলায় বাপি আবার এদিকে সিঙাড়া মিষ্টি এইসব নিয়ে এসেছে। বাড়িতে একটা কাকু এসেছিলেন, তো ওনার জন্যই আনা হয়েছে আর বাড়ির সকলের জন্যই এনেছে। আমি এখানে মুড়ি মাখাচ্ছি আমার আর মায়ের জন্য। মুড়ি, চানাচুর, পেঁয়াজ, লঙ্কা, তেল সব কিছু দিয়ে, আর একটা সিঙাড়াও ভেঙে এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে মুড়ি দিয়ে সিঙাড়া মেখে খেতে বেশ ভালোই লাগে, তবে আমার না সিঙাড়াটা খেলে একটু গ্যাস হয়ে যায়। তবে যা হওয়ার হবে, অনেক দিন পর সিঙাড়া পেয়েছি, একটা খেয়ে তো নিই। তার মধ্যে আবার খেয়েছি ফুচকা, তার সাথে টক জল। ভাই সন্ধ্যাবেলা বাড়ি আসলো, ও তো ক্লাস করে এসেছে আজকে, তো সেভাবে ওরও খাওয়া হয়নি কিছু, ওকেও একটু মুড়ি দিলাম। বাপি এনেছে গরম রসগোল্লা, কী যে ভালো খেতে, তবে একটাই খেয়েছি।
আমি আগে মিষ্টি খেতে একদম পছন্দ করতাম না, তবে এখন দেখি এই গরম রসগোল্লাটা খেতে ভীষণ ভালো লাগে। আমার মুড়ি মাখা কমপ্লিট হয়ে গেছে। এদিকে রসগোল্লাটা এখান থেকে আমি একটাই খেয়েছি, আর কেউ খায়নি। আর এই কাঁচা লঙ্কাটা এটা আমার জন্য নয়, কারণ আমি লঙ্কা একদমই খেতে পারি না, এটা মায়ের জন্য। আর বাপি শ্রেয়ানকে নিয়ে একটু বেরিয়েছিল, আর বাইরে থেকে চিকেন নিয়ে এসেছে, সেটাই আজকে আমি রান্না করব। ভাইয়ের সেভাবে সারাদিন কিছু তো খাওয়া হয়নি, আর এদিকে ও চিকেনটা খেতে পছন্দও করে, তাই আনা হয়েছে। পরে মা রুটিটা করে নেবে, আমি এখন চিকেনটা বানাচ্ছি। মা সমস্ত মশলা করে দিয়েছে, পেঁয়াজও কেটে দিয়েছে। আমি প্রথমে চিকেনটাকে ভেজে নিচ্ছি ভালোভাবে। দুবারে ভাজবো, একবারে ভাজলে সব লেগে যাবে। চিকেনে না অনেক সময় একটা গন্ধ হয়, তো যদি ভেজে রান্না করা যায় সেই গন্ধটা একেবারেই থাকে না, আর তাড়াতাড়ি ভালোভাবে সিদ্ধও হয়ে যায়। চিকেনটা পুরোটা ভাজতে দিয়ে দিয়েছি। এবার এখানে আদা আর রসুনের একটা পেস্ট বানিয়ে নেব। আজকে চিকেনটা সাদা তেলে রান্না করছি, আর সাথে করে একটু সর্ষের তেল মিশিয়ে নিয়েছি। আদা রসুনের সাথে ঝালের জন্য দিলাম 5-6টা মতো কাঁচা লঙ্কা। আজকে রান্নাটা পুরো কাঁচা লঙ্কা দিয়েই করব। মশলাটা করে নিই। অন্যদিকে আশা করছি চিকেনটা ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেব ওই পেঁয়াজগুলো। চিকেনের সাথে পেঁয়াজগুলোকেও খুব ভালোভাবে ভেজে নেব। এইভাবে ভাজতে ভাজতে সবটা চিকেনটা এমনিতেই ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। একটা টমেটো কেটে রেখেছি। এবার ভেবেছিলাম বাড়িতে এসে শ্রীহানের করা মানতগুলো একটা একটা করে দিয়ে দেব। তো গরম পড়েছে, তো যেখানেই যাব বাচ্চাটার কষ্ট হয়ে যাবে। তাছাড়া মিস্ত্রি কাকুরাও কাজ করছে, মা বাপি দুজনেই একটু ব্যস্ত আছে। তাই মা বলল বৃষ্টি হলে একটু ওয়েদারটা যখন ঠান্ডা ঠান্ডা হবে তখন যাব। মাংসটা পেঁয়াজের সাথে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আদা রসুন লঙ্কার পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ আর হলুদ। সবটা দিয়ে আমি এবার ভালোভাবে কষতে থাকবো। আজকে পুরো রান্নাটা যেহেতু কাঁচা লঙ্কাই হচ্ছে, আর আমার ভাই না ওই কালার না আসলে খেতেই চায় না, তার জন্য কাশ্মীরি লঙ্কাটা একটু বেশি করেই দিলাম। ভাই একটু ওই স্পাইসি খাবার খেতে বেশ পছন্দ করে, কিন্তু যেহেতু বাপি খাবে তাই রান্নাটা একটু হালকা করেই করা হলো। তবে ওর মন রাখতে একটু বেশি করে টমেটো আর কাশ্মীরি লঙ্কা দিলাম, যাতে রঙটা ভালো হয়। আমি যখন ক্লাস 10-এ পড়ি, মানে 10 সালের কথা বলছি, তখন হঠাৎ করে চা পড়ে ভাইয়ের হাত পুড়ে গেছিলো। কি সাংঘাতিকভাবে পুড়েছিল, খুব কষ্টও পেয়েছিল, আর মা ওকে নিয়ে প্রায় 7 দিন হসপিটালে ছিল। সময় বাড়িতে আমি আর মাসি ছিলাম, আর মাসি ভীষণ অসুস্থ ছিল, কারণ তখন বুনু ঠিক হওয়ার আগে আগের সময়ের কথা বলছি। আমি চিকেন প্রথমবার তখন রান্না করেছি। কি করেছিলাম, পেঁয়াজটা ভেজে সমস্ত মশলা মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম, আর নিজের হাতে রান্না প্রথমবার খেতে কী যে ভালো লেগেছিল। কথাগুলো বলছি আর সেই দিনগুলোর কথা মনে পড়ছে, আর ভীষণ মন খারাপ হয়ে যায়। ওই সময়টা আমাদের জন্য ভীষণ খারাপ ছিল। আমার মাধ্যমিক পরীক্ষা, বাপি অসুস্থ হয়ে পড়েছিল, মা ভাইকে নিয়ে হসপিটালে ছিল, মাসি অসুস্থ। যাই হোক, আমার চিকেনটা রান্না হয়ে গেছে, আর এই খাবারটা বাড়ছি আমি আমার মায়ের জন্য, যে নিজে হাতে সবসময় বেড়ে খায়, তাকে তো সেভাবে দেওয়াই হয় না। আমি বললাম আমি দিচ্ছি, খেয়ে নাও। 2টো রুটি আর চিকেন। আজকে সবাই রুটিই খাবো। আর এদিকে দেখুন, শ্রিয়ানবাবু মায়ের সাথে খেতে বসে পড়েছে। ওর না সবসময় মামাইয়ের সাথে কম্পিটিশান। এই যে খেতে বসে তার 1000টা নালিশ থাকে ওর বিরুদ্ধে। আজকে মনে হচ্ছে এই ভদ্রলোক ভাত বা রুটি কিছুই খাবেন না, শুধু চিকেন খেয়ে উঠে পড়বেন। যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে।